নমস্কার, আমি টুলু। আমার এক নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। আজ হবে নিরামিষি খিচুড়ি। এই খিচুড়ি করার জন্য প্রথমেই নিয়ে নেব 1 কৌটো চাল, দেব হাফ কৌটো মুগের ডাল, দেব 1 কাপ ছোলার ডাল। এবার এটা ভিজিয়ে রেখে দেব 1 ঘন্টার জন্য। এবারে নিয়ে নেব কিছু সবজি। নেব ফুলকপি, গাজর, আলু আর বিন কড়াই। নেব 1 বাটি কড়াইশুঁটি। এবারে গ্যাসে একটা কড়া বসিয়ে নেব। দিয়ে দেব বেশ খানিকটা সর্ষের তেল। তেলটা হালকা গরম হয়ে গেলে দিয়ে দেব 1 চামচ নুন। এবারে দিয়ে দেব বড় বড় করে কেটে রাখা আলুগুলো। এবারে এটা লাল লাল করে ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবারে আমি তুলে নেব। এবার এই একই তেলে দিয়ে দেব সবজিগুলো, ফুলকপি, গাজর, বিন কড়াই। এগুলোও হালকা লাল লাল করে ভেজে নেব। ফুলকপি, গাজরগুলো ভাজা হয়ে গেছে, এগুলোও তুলে নেব। দেখুন চালটা খুব ভালো করে ভিজে গেছে। এবারে গ্যাসে একটা হাঁড়ি বসিয়ে দেব। চালটা এই হাঁড়ির মধ্যে দিয়ে দেব। এবারে দিয়ে দেব বেশ অনেকটা জল। এবারে খুব ভালো করে এটা ফুটে গেলে দিয়ে দেব ভেজে রাখা সবজিগুলো। এবারে এগুলোকে খুব ভালোভাবে সেদ্ধ করে নেব। দেখুন চালটা খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে, সবজিগুলোও সেদ্ধ হয়ে গেছে। এবারে দিয়ে দেব কড়াইশুঁটিগুলো, খুব ভালো করে মিশিয়ে নেব। এবারে গ্যাসে একটা কড়া বসিয়ে নেব। যে তেলটা ভাজা হয়েছিল ওই তেলের মধ্যে আর একটু তেল দিয়ে দেব 1 চামচ সর্ষে, 1 চামচ গোটা জিরে, দেব অল্প একটু হিং, দেব আদা আর কাঁচা লঙ্কা বাটা। হালকা ভেজে নেব। হালকা ভাজা হয়ে গেলে দিয়ে দেব 2টো টমেটো কোচানো। খুব ভালো করে মিশিয়ে নেব। দিয়ে দেব 2টো কাঁচা লঙ্কা, দেব 1 চামচ হলুদ, 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো। মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব, তেল ছাড়া না পর্যন্ত। দেখুন মশলা খুব ভালো করে কষিয়ে নিয়েছি, তেলও ছেড়ে গেছে। এবারে এটা আমি ওই ভাতের মধ্যে দিয়ে দেব। খুব ভালো করে মশলাটাকে ভাতের সঙ্গে মিশিয়ে নেব। দিয়ে দেবো সামান্য আর একটু জল। এবারে দিয়ে দেব স্বাদ মতো নুন, দেব সামান্য একটু চিনি।
খুব ভালো করে মিশিয়ে এটা খুব ভালো করে ফুটিয়ে নেব। খিচুড়িটা খুব ভালো করে ফুটে গেছে। এবারে দিয়ে দেব গরম মশলা গুঁড়ো 1 চামচ, দেব হাফ চামচ ঘি। খুব ভালো করে খিচুড়ির সঙ্গে মিশিয়ে নেব। খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এবারে দিয়ে দেব কিছুটা ধনেপাতা কোঁচানো। এবারে খিচুড়িটা আমি নামিয়ে নেব। খিচুড়িটা আমার হয়ে গেছে। এই রকমভাবে আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন। ভালো লাগলে কমেন্ট করে জানাবেন। যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন। আজ আসি।